বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আদরিণী গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করবো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষাতে আসার মতো। চলো শুরু করব আদরিণী থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন ও উত্তর। প্রথম প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয় কেন অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন? বয়স হয়ে গেছে তাই, উপার্জন কমে গিয়েছে তাই, আদালতের সম্মান কমেছে তাই, নাকি সবগুলোর জন্য? উত্তর হচ্ছে সবগুলোর জন্যই। অর্থাৎ তার বয়স হয়ে গেছিলো, উপার্জন কমে গিয়েছিল এবং আদালতে তার সম্মানও কমেছে। জয়রাম কাকে মুক্তার হিসেবে নিযুক্ত করেছিল? নতুন এক উকিলকে, মুখোপাধ্যায় মহাশয়কে, এক ইংরেজ মুক্তারকে, নাকি তার এক আত্মীয়কে? উত্তর হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়কে। আদালতে মুখোপাধ্যায় মহাশয়কে অনুবাদ করে সাহায্য করতেন কে? তার মক্কেল, অন্য সিনিয়র মোক্তার, জুনিয়র মোক্তার, নাকি বিচারক নিজে? উত্তর হচ্ছে কি জুনিয়র মোক্তার। কোন ঘটনার পর মুখোপাধ্যায় মহাশয় আদালতে আর যাননি? এক হত্যা মামলায় জয়রামের মুক্তি পাওয়ার পর, আদালতে অপমানিত হওয়ার পর, অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার পর, তার পরিবারের চাপের কারণে? উত্তর হচ্ছে এক হত্যা মামলায় জয়রামের মুক্তি পাওয়ার পর। মুখোপাধ্যায় মহাশয় কি বিক্রি করার জন্য বিজ্ঞাপন লিখতে যান? জমি, হাতি, তার বাড়ি, নাকি গয়না? উত্তর হচ্ছে হাতি। পরবর্তী প্রশ্ন, জজ সাহেব মুখোপাধ্যায় মহাশয়কে কী বলে প্রশংসা করেছিলেন? তিনি একজন ভালো উকিল, তিনি একজন দক্ষ মোক্তার, তিনি একজন সৎ ব্যক্তি, তিনি ইংরেজি জানেন? উত্তর হচ্ছে তিনি একজন ভালো উকিল। মুখোপাধ্যায় মহাশয়ের কোন অভাব ছিল? দক্ষতার, অভিজ্ঞতার, ইংরেজি শিক্ষার, নাকি আত্মবিশ্বাসের? উত্তর হচ্ছে ইংরেজি শিক্ষার। মুখোপাধ্যায় মহাশয় তার সংসার চালানোর জন্য কি করতেন? সম্পত্তি বিক্রি করতেন, সুদের টাকায় চলতেন, তার ছেলেরা রোজগার করত, তিনি এখনও মোক্তারি করতেন? উত্তর হচ্ছে তিনি সুদের টাকায় চলতেন। নতুন মোক্তারেরা কেমন পোশাক পরত? ধুতি ও পাগড়ি, ইংরেজি পোশাক, শ্যামলা মাথায় দিত, আর নাকি সাদা পাজামা? উত্তর হচ্ছে সামলা মাথায় দিত। কেমন পোশাক পরত? সামলা মাথায় দিত। পরবর্তী প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয়ের বড় দুই ছেলের প্রধান সমস্যা কী ছিল? তারা অলস ছিল, তারা বংশবৃদ্ধি ছাড়া আর কিছুই করতো না, তারা বিদেশে চলে গিয়েছিল, তারা অবাধ্য ছিল? উত্তর হচ্ছে বিদাক, তারা বংশবৃদ্ধি ছাড়া আর কিছুই করতো না। জজ সাহেবের কথা শুনে মুখোপাধ্যায় মহাশয় কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? তিনি খুশি হয়েছিলেন, তার চোখে জল এসে গিয়েছিল, তিনি উচ্ছ্বসিত হয়ে পড়েন, তিনি কেঁদে ফেলেছিলেন? উত্তর, তার চোখে জল এসে গিয়েছিল। মুখোপাধ্যায় মহাশয় আদালতে তার বক্তব্য কীভাবে পেশ করেন? জজ সাহেব বাহাদুর ও এসে সাব মহোদয়গণ বলে, নাকি আপনারা যথার্থ বিচার করুন বলে, আমার মক্কেল নির্দোষ বলে, নাকি আমি একজন সাধারণ মোক্তার মাত্র এই বলে? উত্তর হচ্ছে জজ সাহেব বাহাদুর এসে সাব মহোদয়গণ বলে। ঠিক আছে, অর্থাৎ উত্তর এ দাগ। কোন কারণে মুখোপাধ্যায় মহাশয়ের সম্মান কমতে থাকে? ইংরেজি না জানা, নতুন মোক্তারদের আগমন, তার বয়স হয়ে যাওয়া, নাকি তিনি মামলা হারতে থাকেন? উত্তর হচ্ছে ইংরেজি না জানা। মুখোপাধ্যায় মহাশয়ের কি বিক্রি করতে চাননি? হাতি, তার বাড়ি, তার ছেলেপিলে, তার ব্যবসা? উত্তর হচ্ছে তার ছেলেপিলে। মুখোপাধ্যায় মহাশয়ের শেষ সিদ্ধান্ত কী ছিল? আদালতে আর না যাওয়া, তার ছেলেদের রোজগারের জন্য পাঠানো, আরও কিছুদিন মোক্তারি করা, নাকি গ্রাম ছেড়ে চলে যাওয়া? উত্তর হচ্ছে আদালতে আর না যাওয়া। চতুর্থ অনুচ্ছেদের শেষ অংশে মুখোপাধ্যায় মহাশয় কী করেন? বিজ্ঞাপন লেখেন, সংসারের কথা ভাবেন, হাতির ভাড়া নিয়ে চিন্তা করেন, নাকি সবগুলোই? উত্তর হলো সবগুলোই। মুখোপাধ্যায় মহাশয় আদরিণী নাম্ভি হস্তিনীকে ভাড়া দেওয়ার জন্য কত টাকা ধার্য করেছিলেন? 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা? উত্তর হচ্ছে 4 টাকা। মুখোপাধ্যায় মহাশয়ের বিজ্ঞাপন কোথায় লাগানো হয়েছিল? কোর্টে, ল্যাম্পপোস্ট ও প্রকাশ্য স্থানে, শিক্ষা প্রতিষ্ঠানে, নাকি দোকানের সামনে? উত্তর ল্যাম্পপোস্ট ও প্রকাশ্য স্থানে। হস্তি ভাড়া দিয়ে আয় কত হয়েছিল? 15 থেকে 20, 30 থেকে 40, 50 থেকে 60, নাকি 100 টাকা? উত্তর হচ্ছে 15 থেকে 20 টাকা। মুখোপাধ্যায় জ্যৈষ্ঠপত্রের জন্য প্রতিদিন কত টাকা খরচ হতো? 2-3 টাকা, 5-7 টাকা, 10 থেকে 15 টাকা, 20 টাকা? উত্তর হচ্ছে 5-7 টাকা। কল্যাণী বিবাহের জন্য কনে পক্ষ কত টাকা চেয়েছিল? 1000, 2000, 3000, 5000? উত্তর হচ্ছে 2000। কন্যের পক্ষের খরচসহ মোট কত টাকা লাগতো? 2000, 3000, 5000, 10,000? উত্তর 3000। মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছিল? মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, বিএ, নাকি এমএতে? উত্তর হচ্ছে বিএতে। মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুরা তাকে কি বিক্রি করতে পরামর্শ দিয়েছিল? বাড়ি, গয়না, হাতি, জমি? উত্তর হচ্ছে হাতি। মুখোপাধ্যায় মহাশয়টি হাতিটি কত টাকায় কিনেছিল? 1000, 2000, 3000, 4000? উত্তর 2000। বন্ধুরা কত টাকায় হাতি বিক্রির আশা করেছিলেন? 2000, 2500, 3000, 4000? উত্তর হচ্ছে 3000। কোন মেলায় হাতি বিক্রির জন্য পাঠানো হয়? শান্তিপুরের মেলা, বামুনহাটের মেলা, গঙ্গাসাগর মেলা, কলকাতা বই মেলা? উত্তর হচ্ছে বামুনহাটের মেলা। বামুনহাটের মেলা কতদিন চলে? 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন? উত্তর হচ্ছে 5 দিন। মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্র কোথায় যাচ্ছিল? কোর্টে, কলকাতায়, মেলায়, নাকি গ্রামে? উত্তর মেলায়। হাতি বিদায় নেওয়ার আগে মুখোপাধ্যায় মহাশয় তাকে কী ফল খাইয়েছিল? কী খাইয়েছিল? ফল, রসগোল্লা, রুটি, শাকসবজি? উত্তর রসগোল্লা। রসগোল্লার হাঁড়ি কে এনেছিল? মহুত, বন্ধুরা, ভৃত্য, নাকি পৌত্র? উত্তর হচ্ছে ভৃত্য। মুখোপাধ্যায় মহাশয়ের হাতিকে বিদায় দেওয়ার সময় কি বলেছিল? বলেছিল যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। অর্থাৎ অপশানে ছিল ভালো থেকো, যাও মা বামুনহাটের মেলা দেখে এসো, তোমাকে বিক্রি করতেই হবে, আমি তোমাকে আর দেখতে চাই না। উত্তর হচ্ছে যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। বিদায়বেলায় মুখোপাধ্যায় মহাশয়ের চোখে কী হয়েছিল? জল এসেছিল, আনন্দ হয়েছিল, রাগ হয়েছিল? কিছুই হয়নি, জল এসেছিল।
হাতি বিক্রির বিষয়ে বন্ধুরা মুখোপাধ্যায় মহাশয়কে কী বলেছিল? এটা বিক্রি করা যাবে না, হাতিকে ভালো মালিকের কাছে বিক্রি করুন, হাতিকে ফেলে দিন, এটা রেখে দিন, হাতিকে ভালো মালিকের কাছে বিক্রি করুন। মুখোপাধ্যায় মহাশয় কী কারণে হাতি বিক্রি করতে রাজি হলেন? বন্ধুরা অনুরোধ করছিল, তার বাড়িতে জায়গা ছিল না, টাকা দরকার ছিল, হাতি অসুস্থ হয়ে পড়েছিল, টাকা দরকার ছিল। বিদায়বেলায় মুখোপাধ্যায় মহাশয় কী অনুভব করেছিল? আনন্দ, দুঃখ, রাগ, স্বস্তি। দুঃখ। কল্যাণীর আশীর্বাদ কোন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল? চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। বৈশাখ। আদরণী বিক্রি না হয়ে কেন ফিরে আসে? হাতি অসুস্থ ছিল, উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি, মেলায় হাতি নিষিদ্ধ ছিল, হাতি পালিয়ে আসে, উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি। আদরিণী ফিরে আসায় বাড়ির লোকজনেরা কেমন প্রতিক্রিয়া হয়? দুঃখিত হয়, আনন্দিত হয়, রেগে যায়, অবাক হয়? উত্তর আনন্দিত হয়। বাড়ির লোকরা কেন মনে করেছিল যে হাতিকে ভালো করে খাওয়ানো দরকার? হাতি দুর্বল হয়ে গিয়েছিল, হাতি রাগান্বিত হয়েছিল, হাতি অনেক দিন ধরে না খেয়েছিল, হাতি দীর্ঘ পথ অতিক্রম করেছিল। উত্তর হাতি দুর্বল হয়ে গিয়েছিল। প্রতিবেশীরা কেন মনে করলেন যে হাতি বিক্রি হয়নি? মুখোপাধ্যায় মহাশয়ের কথা সত্য হয়েছিল, হাতি খুব দামি ছিল, মেলায় ক্রেতা ছিল না, হাতি ভালো আচরণ করেনি। উত্তর হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়ের কথা সত্য হয়েছিল। ব্রহ্মবাক্য বেদবাক্য বলতে কী বোঝানো হয়? সত্য কথায় সর্বদা কার্যকর হয়, মিথ্যা কথারও মূল্য আছে, যা বলা হয় তা সবসময় সত্য নয়, কথা বাস্তবায়নের প্রয়োজন নেই। উত্তর হচ্ছে সত্য কথায় সর্বদা কার্যকর হয়। বাবুনহাটের মেলার পর আদরণীকে কোথায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়? কলকাতা, রসুলগঞ্জ, শান্তিনিকেতন নাকি চন্দননগর? উত্তর রসুলগঞ্জে। রসুলগঞ্জে কিসের মেলা অনুষ্ঠিত হয়? বইমেলা, পশু মেলা, চিত্রমেলা, খাদ্য মেলা। উত্তর হচ্ছে পশু মেলা। বৃদ্ধ কেন আদরণীকে দ্বিতীয়বার বিদায় জানাতে পারেননি? কারণ তিনি অসুস্থ ছিলেন, ব্যস্ত ছিলেন, কষ্ট পেয়েছিলেন, তিনি বাইরে ছিলেন। উত্তর তিনি কষ্ট পেয়েছিলেন। কল্যাণী কি দেখে বুঝতে পারে যে হাতি কাঁদছিল? তার কান নড়ছিল, তার চোখ দিয়ে জল পড়ছিল, সে আওয়াজ করছিল, সে দৌড়াচ্ছিল। উত্তর তার চোখ দিয়ে জল পড়ছিল। মুখোপাধ্যায় কল্যাণীর কথায় কী প্রতিক্রিয়া দেখান? অবাক হন, হেসে ওঠেন, দুঃখ পান, রেগে যান। দুঃখ পান। বৃদ্ধ মুখোপাধ্যায় কী বুঝতে পারেন? হাতি জানে সে আর ফিরে আসবে না, হাতি তাকে ভুলে যাবে, হাতি ক্রেতাদের অপছন্দ করছে, হাতি নতুন জায়গা পছন্দ করবে, হাতি জানে সে আর ফিরে আসবে না। বৃদ্ধ কেন হাতিকে অনাদর করেননি? তিনি ব্যস্ত ছিলেন, তিনি অভিমান করেছিলেন, তিনি কষ্টে ছিলেন, তিনি হাতিকে ভুলতে চেয়েছিলেন, তিনি কষ্টে ছিলেন। বৃদ্ধ আদরণীর কাছে কি প্রতিজ্ঞা করেন? তিনি হাতিকে ভুলে যাবেন, তিনি হাতিকে আর কখনো দেখবেন না, তিনি হাতিকে দেখতে যাবেন, তিনি হাতিকে বিক্রি করবেন, তিনি হাতিকে দেখতে যাবেন। বৃদ্ধ মুখোপাধ্যায় আদরণীর জন্য কি নিয়ে যাবেন বলে ভাবেন? ফল, সন্দেশ ও রসগোল্লা, মিষ্টি দই, গাঁজা পাতা। সন্দেশ ও রসগোল্লা। বৃদ্ধ কেন হাতিকে সঙ্গে দেখা করতে পারেননি? তিনি অসুস্থ ছিলেন, তিনি অভিমান করেছিলেন, তিনি ব্যস্ত ছিলেন, তিনি আর্তনাদ করতে পারেননি। উত্তর তিনি অভিমান করেছিলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় কতদিন পর্যন্ত হাতিকে মনে রাখার প্রতিজ্ঞা করেন? যতদিন তিনি বেঁচে থাকবেন, যতদিন কল্যাণী বেঁচে থাকবে, যতদিন হাতি ফিরে আসবে, যতদিন সে বিক্রি হবে না, যতদিন তিনি বেঁচে থাকবেন। তুই মনে কোনো অভিমান করিস নে মা। এখানে মা শব্দটি কাকে বোঝানো হয়েছে? কল্যাণী, আদরিণী, বৃদ্ধার স্ত্রী, প্রতিবেশী এক নারী। উত্তর হচ্ছে আদরিণীকে। বৃদ্ধ শেষ পর্যন্ত কি স্বীকার করে নেন? তিনি আদরিণীকে ভুলতে পারবেন না, হাতিকে আর বিক্রি করা যাবে না, কল্যাণীর বিয়ে ভেঙে যাবে, হাতি ফিরে আসবে, তিনি আদরিণীকে আর ভুলতে পারবেন না। বৃদ্ধের শেষ কথাগুলিতে কী ধরনের আবেগ প্রকাশ পায়? রাগ, অভিমান, ভালোবাসা ও বেদনা নাকি আনন্দ? ভালোবাসা ও বেদনা। চাষি লোকটি কাকে পত্র দিয়ে যায়? কল্যাণীকে, মধ্যমপুত্রকে, মুখোপাধ্যায় মহাশয়কে, মাহুতকে। উত্তর হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়কে। মধ্যমপুত্র কী সংবাদ দেয়? কল্যাণীর বিয়ে স্থগিত হয়েছে, আদরণী অসুস্থ হয়ে পড়েছে, মাহুত বিদ্রোহ করেছে, হাতি পালিয়ে গেছে, আদরণী অসুস্থ হয়ে পড়েছে। আদরণীর কী সমস্যা হয়েছিল? সে আহত হয়েছিল, সে পথ ভুলে গিয়েছিল, সে পেটে ব্যথা করছিল, সে জল পান করতে পারেনি, তার পেটে ব্যথা হয়েছিল। আদরণী কোথায় শুয়ে পড়ে? রাস্তায়, আমবাগানে, নদীর ধারে, বাজারে। আমবাগানে। অসুস্থ হওয়ার পর আদরণী কী করছিল? জলপান করছিল, ছটপট করছিল, চুপচাপ বসেছিল, কারোর সঙ্গে খেলছিল, ছটপট করছিল। মাহুত আদরণীর জন্য কী করেছিল? তাকে ছেড়ে চলে গিয়েছিল, সারা রাত চিৎকার করেছিল, তাকে শিকলে বেঁধেছিল, তাকে কষ্ট দিয়েছিল, সারা রাত চিৎকার করেছিল। মধ্যমপুত্রে কী নিয়ে চিন্তিত ছিল? আদরণীকে কীভাবে সুস্থ করা যায়? আদরণী মারা গেলে কোথায় কবর দেওয়া হবে? আদরণীকে নতুন মালিকের কাছে পাঠানো হবে কিনা? আদরণীকে ছেড়ে দেওয়া ঠিক হবে কিনা? উত্তর হচ্ছে আদরণী মারা গেলে কোথায় কবর দেওয়া হবে। মুখোপাধ্যায় মহাশয় কী সিদ্ধান্ত নেন? তিনি আদরণীকে দেখতে যাবেন, তিনি আদরণীকে বিক্রি করবেন, তিনি আদরণীর চিকিৎসা বন্ধ করবেন, তিনি আদরণীকে নিয়ে আসবেন। উত্তর তিনি আদরণীকে দেখতে যাবেন। বৃদ্ধ কেন দেরি করতে চাননি? তিনি চাননি আদরণী তাকে না দেখে মারা যাক, তিনি চিঠি পেয়ে রেগে গিয়েছিলেন, তিনি হাতি বিক্রি করতে চেয়েছিলেন, তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন, তিনি চাননি আদরণী তাকে না দেখে মারা যাক। বৃদ্ধ কিভাবে যাত্রার প্রস্তুতি নিলেন? পায়ে হেঁটে, ঘোড়ার গাড়ির ব্যবস্থা করলেন, নৌকায় গেলেন, মাহুতকে পাঠালেন। উত্তর ঘোড়ার গাড়ির ব্যবস্থা করলেন। বৃদ্ধের সঙ্গে কে রওনা হলো? ছোট পুত্র, মধ্যম পুত্র, জ্যেষ্ঠ পুত্র, মাহুত। উত্তর হচ্ছে জ্যেষ্ঠ পুত্র। পথ দেখানোর জন্য কার সাহায্য নেওয়া হয়? চাষির, ব্রাহ্মণের, ব্যবসায়ীর, পুলিশ কর্মীর। উত্তর চাষির। বৃদ্ধ যাত্রার আগে কী খান? ফল, রুটি, দুধ, জল। দুধ। বৃদ্ধ গন্তব্যে পৌঁছে কি দেখলেন? দেখলেন যে আদরিণী মারা গেছে।
বৃদ্ধ কিভাবে প্রতিক্রিয়া দেখান? তিনি কাঁদতে থাকেন। বৃদ্ধ আদরিণী কিসের কাছে মুখ রাখেন? সুরের কাছে। বৃদ্ধ কি ভাবেন? বৃদ্ধ ভাবেন আদরিণী অভিমান করে মারা গেছে। বৃদ্ধ আদরিণীকে কিভাবে সম্বোধন করেন? মা বলে সম্বোধন করেন। বৃদ্ধ মুখোপাধ্যায় কতদিন বেঁচে ছিলেন আদরিণীর মৃত্যুর পর? 2 মাস। বৃদ্ধের মৃত্যুর কি প্রতীক করে? ভালোবাসা ও বিচ্ছেদজনিত দুঃখ। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারীবাবু বিকালে কি চিবাতে চিবাতে হাঁটছিলেন? পান চিবাতে চিবাতে হাঁটছিলেন। পীরগঞ্জের বাবুদের বাড়িতে কি উপলক্ষে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল? বিয়ে উপলক্ষে। বিয়ের অনুষ্ঠানে কোন শহর থেকে বাই আসছিল? বেনারস থেকে। কেমন ধরনের অনুষ্ঠান হবে বলে শোনা গিয়েছিল? উত্তর হচ্ছে ধুমধামপূর্ণ। জয়রাম মোক্তারের পেশা কী ছিল? তিনি ছিলেন মোক্তার। জয়রাম মোক্তার কত বছর ধরে এস্টেটে কাজ করছেন? 20 বছর ধরে। জয়রাম মুখোপাধ্যায়ের স্বভাব কেমন ছিল? সহজেই অভিমানী। উকিলবাবুর মতে জয়রাম মোক্তারের কাছে কে উপকৃত হয়নি? জেলার প্রত্যেক বিষয় লোক। জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করতে যেতে চাননি কেন? কারণ তার কাছারি কামাই হবে বলে। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবুর যাওয়ার প্রধান সমস্যা কী ছিল? খাবারের অভাব, দীর্ঘ পথ, নিমন্ত্রণ না পাওয়া, নাকি সময়ের অভাব? দীর্ঘ পথ। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু কি যানবাহনের ব্যবস্থা করেন? গরুর গাড়ি, নৌকা, হাতি নাকি ঘোড়ার গাড়ি? হাতি। জয়রাম মোক্তার কার আমল থেকে রাজবাড়ির মোক্তার ছিলেন? মহাবাজ নবেশচন্দ্রের আমল থেকে। মোক্তার মশাই কবে রাজবাড়িতে চিঠি পাঠাবেন? কাল সকালেই। সন্ধ্যার মধ্যে কি এসে যাবে? রাজবাড়ির প্রতিনিধি, হাতি, রাজকীয় পালকি, ঘোড়ার গাড়ি? হাতি। উত্তর হাতি। কুঞ্জবিহারী বাবুর মতে মুকুজ্জ মহাশয়ের কাছে গেলে কি হয়ে যায়? সহজেই সমাধান পাওয়া যায়। মুকুজ্জ মহাশয় কি শুনতে আগ্রহী ছিলেন না? খ্যামটা শুনতে আগ্রহী ছিলেন না। তিনি কি হাতে নিয়ে লোকজনের অভ্যর্থনা করবেন? ছোট হুকো। নতুন প্রজন্মের মোক্তারের সঙ্গে মুখোপাধ্যায় মহাশয়ের মূল পার্থক্য কী? তারা ইংরেজি জানতেন, কিন্তু তিনি জানতেন না। তিনি মাথায় কি বাঁধবেন? পাগড়ি বাঁধবেন। মুকুজ্জ মহাশয় কী বলে হাসতে লাগলেন? পেয়ালা মুজে ভাব দে। পুরো ঘটনার কেন্দ্রীয় বিষয় কি? নিমন্ত্রণ পাওয়া। জয়রাম মুখোপাধ্যায় কখন পুজো করতেন? দুপুরে। মুকুজ্জ মহাশয় পুজো সমাপন করে কি করতেন? বৈঠকখানায় আসতেন। জয়রাম মুখোপাধ্যায় চিঠিতে কাকে হাতি পাঠানোর অনুরোধ করেন? মহারাজ শ্রী নরেশচন্দ্রকে। জয়রাম মুখোপাধ্যায় প্রথমে এ অঞ্চলে আসার সময় কি সঙ্গে ছিল? শুধু একটা ব্যাগ এবং একটি ঘটি। জয়রাম মুখোপাধ্যায় কোথা থেকে এসেছিল? যশোর থেকে। জয়রাম মুখোপাধ্যায় আদালতে এক ডেপুটির সাথে তর্ক করে কি করেছিল? এক ডেপুটির সঙ্গে তর্ক করে আদালত অবমাননা করেছিলেন। আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের কত টাকা জরিমানা হয়েছিল? 5 টাকা। জয়রাম মুখোপাধ্যায় জরিমানার বিরুদ্ধে মামলা করতে কত টাকা ব্যয় করেছিল? 1700 টাকা। মুকুজ্জ মহাশয় কোন বিষয়ে অত্যন্ত দয়ালু ছিলেন? দরিদ্রদের বিনামূল্যে তিনি আইনি সাহায্য দিতেন। সন্ধ্যার আগে মোক্তার মশাই কোথায় ছিলেন? বৈঠকখানায়। কারা মোক্তার মশাইয়ের বৈঠকখানায় তাস খেলতেন? যুবক বৃদ্ধ সবাই। হাতির জন্য জায়গা প্রস্তুত করতে কি করা হয়েছিল? বাগান পরিষ্কার করা হয়েছিল। হাতি খাবারের জন্য কি প্রস্তুত করা হয়েছিল? দুধ আর কলাগাছ আর বৃক্ষের ডাল। সন্ধ্যের কিছু আগে কি খবর এলো? হাতি পাওয়া যায়নি। কে প্রথম বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ পাওয়া গেল না? উত্তর হচ্ছে কুঞ্জবিহারী বাবু। কেন হাতি দেওয়া হয়নি? কারণ নিমন্ত্রণের জন্য হাতি দেওয়ার প্রয়োজন নেই বলেই জানানো হয়েছিল। মুকুজ্জ মশাই কীভাবে প্রতিক্রিয়া দেখালেন? ক্ষোভে, লজ্জায়, রাগে ফেটে পড়লেন। মুকুজ্জ মশাই কিসে যেতে রাজি হলেন না? গরুর গাড়িতে। মুকুজ্জ মশাই যদি কি পেতেন তবে তিনি বিয়েতে যেতেন, হাতি পেলে তিনি বিয়েতে যেতেন। অবশেষে জয়রাম মুখোপাধ্যায় কী সিদ্ধান্ত নিয়েছিলেন? তিনি বিয়েতে যাবেন না। জয়রাম কোথা থেকে হাতি কেনার চেষ্টা করেছিলেন? বীরপুর থেকে। উমাচরণ লাহিড়ির কাছে কোন ধরনের হাতি ছিল? মাদি হাতি। উমাচরণ লাহিড়ি হাতির দাম কত চেয়েছিল? 2000 টাকা। জয়রাম কেন সে হাতিটিকে কিনতে চেয়েছিল? কারণ সওয়ারি নেওয়া যাবে বলে। জয়রাম লাহিড়ি মহাশয়ের কাছে কী বার্তা পাঠালেন? হাতির সঙ্গে একজন বিশ্বাসী কর্মচারী পাঠাতে হবে। হাতিটির নাম কি রাখা হয়? আদরিণী। হাতি আসার পর গ্রামে কেমন প্রতিক্রিয়া হয়? বাচ্চারা ভিড় করে দেখতে আসে। গ্রামের কয়েকজন বালক হাতিকে কী বলে উপহাস করেছিল? গোদাপায়ের নাতি। বড়বধূ কিনে হাতির সামনে এলেন? একটি ঘটিতে জল। আদরিণীর জল ঢালার পর কী করলো? জানু পেতে বসে পড়ল। বড়বধূ হাতির কপালে কী লাগালেন? তৈল ও সিঁদুর। বরণ শেষে হাতির সামনে কী রাখা হয়? কলা, আলো চাল এবং অন্যান্য মাঙ্গল্য দ্রব্য। হাতির খাবার কেমনভাবে খেলো? কিছু খেয়ে বাকিটা ছিটিয়ে দিল। জয়রাম কবে মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন? নিমন্ত্রণ রক্ষা করার পরদিন বিকেলে। মহারাজের বৈঠকখানার নিচে কী ছিল? বিস্তৃত প্রাঙ্গণ। জয়রাম মুখোপাধ্যায় কীভাবে মহারাজের দরবারে পৌঁছালেন? হাতির পিঠে। মহারাজ জয়রামের হাতিকে দেখে কী বলেছিলেন? এটা তো আমার হাতি। জয়রাম মহারাজকে কী বলে বুঝিয়েছিলেন? যেহেতু তিনি রাজা দ্বারা প্রতিপালিত তাই হাতিটি রাজারই।
জয়রাম মুখোপাধ্যায় কোথায় ফিরে এসে ঘটনাটি বন্ধুদের বললেন? নিজের বৈঠকখানায়। জয়রাম কবে সুনিদ্রা পেলেন? বন্ধুদের কাছে কাহিনী বলার পর। মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমতে থাকার প্রধান কারণ কি? কারণ নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারদের আগমন। মুখোপাধ্যায় মহাশয়ের সংসার চালাতে প্রধান সমস্যা কী ছিল? অধিক ব্যয় ও কম আয়। মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কোথায় পড়াশোনা করেছিল? কলকাতায়। প্রায় 150 মতো প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। এই প্রশ্ন কটা ভালো করে যদি রেডি করতে পারো, আশা রাখছি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। ধন্যবাদ।